যারা বাহরাইন থাকেন তাদের জন্য একটা সুখবর, আর সেটি হচ্ছে বাহরাইনে গণশুনানি চালু হতে যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার সমস্যার কথা প্রতিদিন যেটি দূতাবাসে যে বলতে চান সেই সমস্যার কথাগুলো কিন্তু এখন সরাসরি বলতে পারবেন, আর সে সুযোগও তৈরি করা হচ্ছে। সে সম্পর্কে বলবো আজ। বাহরাইন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। 36টি দ্বীপের মধ্যে সবচেয়ে বড় যে দ্বীপটি সেটি হচ্ছে মানামা, আর বাহরাইনের রাজধানী, যেখানে প্রায় 40%-এরও বেশি প্রবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন। তবে তাদের মধ্যে প্রচুর রয়েছেন অবৈধ, কারণ দীর্ঘদিন সেই দেশটিতে এখন বৈধভাবে ভিসা বন্ধ রয়েছে, কাজের ভিসা বন্ধ রয়েছে। সেখানে 50,000-এর মতো বাংলাদেশি রয়েছেন যারা কিনা নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন, কর্মী নিতে পারছেন না, কারণ কাজের ভিসা বন্ধ রয়েছে। সেখানে বৈধভাবে ভিসা পাওয়া যাচ্ছে না, কারণ মানামাতে বা বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে 2018 সাল থেকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মানামার বাহরাইনের সরকারের সাথে সুসম্পর্কের আশায় অনেকেই কিন্তু বলছেন শীঘ্রই বাজারটি খুলবে। বাজারটির মূল সমস্যা, প্রচুর অবৈধ বাংলাদেশি রয়েছেন যারা দীর্ঘদিন ধরে দেশে আসতে পারছেন না, কারণ দেশে চলে আসলে আবার যেতে পারবেন না, ভিসা তো খোলা নেই। আর অতিরিক্ত সময় সেখানে থাকার ফলে তা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই রকম নানা রকম সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোর আশু সমাধান হয়তো এখনই দূতাবাস দিতে পারবে না, কিন্তু দূতাবাস চাইলে কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে পারে আর এর প্রতিকার সম্পর্কেও কিছুটা আইডিয়া দিতে পারে। তাছাড়া কি কি করতে হবে দূতাবাসের সেই ধারণাটাও আপনাদের কাছ থেকে পেতে পারে। আর সে কারণেই একটি ব্যবস্থা করা হয়েছে, যেটিকে দূতাবাস বলছে গণশুনানি। বাহরাইনে প্রতি মাসের শেষ শুক্রবার বাহরাইনের যে দূতাবাস রয়েছে বাংলাদেশি, সেখানে গণশুনানি অনুষ্ঠিত হবে এবং সেই শুনানিতে আপনি সরাসরি অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন। সেখানে দূতাবাসের কাজ সেবার মান নিয়ে যেমন প্রশ্ন করতে পারেন, আপনি আপনার আর কি সেবা চান সেটিও বলতে পারেন, আর কি সমস্যা রয়েছে সেটি সম্পর্কেও জানাতে পারেন। আর একটি ঠিকানা রয়েছে যেখানে আপনি আগাম আপনার প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন, এবং চাইলে আপনি প্রশ্ন না পাঠিয়ে সেখানে যে সরাসরিও প্রশ্ন পাঠাতে পারেন। তবে যে বিষয়টি আমি লক্ষ্য করলাম, এটি অন্যান্য পোস্টের ক্ষেত্রেও যে সেখানে কমেন্ট সেকশন সেটি অফ করা রয়েছে। হয়তো বা প্রচুর কমেন্ট আসে, যেটি সামাল দেওয়া দূতাবাসের পক্ষে সম্ভব হয় না, সেই কারণে অফ করা রয়েছে, কিন্তু শেয়ার সেকশনটি খোলা রয়েছে, যেখানে গণশুনানি অর্থাৎ যারা অভিবাসী রয়েছেন বাংলাদেশে তাদের কাছ থেকে যখন শুনতে চাওয়া হচ্ছে, শুধু 25 তারিখ কেন, সব সময় শুনতে চাওয়া হোক। দূতাবাসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পোস্টগুলোর নিচে কমেন্ট বক্স খুলে দেওয়া হোক, যেন সব সময় অভিবাসীরা বলতে পারেন তারা আসলে কি সমস্যায় রয়েছেন বা আর কি করলে সেবার মান আরো বাড়ানো সম্ভব।